গোটা টলিউড ইন্ডাস্ট্রি এখন যদি দেবদাকে হিংসা করে তাহলে সেটা মানে কোনোভাবে দোষ দেওয়া যাবে না, কারণ যে লাইন আপ নিয়ে দেবদা এখন বসে রয়েছে, এখন 2025 কেন 2026-27 অব্দি দেবদা চুপচাপ জাস্ট হাসি মুখে চুপচাপ বসে থাকলেও দেবদা ব্লকবাস্টার পর ব্লকবাস্টার দিয়ে যাবে। এটাকে বলে স্ক্রিপ্ট চয়েস, এটাকে বলে প্ল্যানিং। যখন 2015 থেকে 2019 অব্দি দেবের সব থেকে খারাপ ফেজটা যাচ্ছিল, সেই টাইম থেকে মানে এক প্রকার দেয়ালে জাস্ট পিঠ ঠেকে গেছিল। সবাই ধরেই নিয়েছিল দেব শেষ, এটা ফ্যাক্ট। আজকে সোহম, বনি, অঙ্কুশ এদের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল, দেবদারও তখন একই জায়গায় এসে দাঁড়িয়েছিল। মানে সবাই বলতে শুরু করেছিল যে দেব আর ফিরতে পারবে না, একদিকে তো রাজনীতি করছে, একদিকে অবস্থা জানতে কীভাবে ফিরবে। তারপর কি করেছে আমরা তো সবাই জানি, সেই কথা অনেক ভিডিওতে বলেছি, সেই কথায় যাচ্ছি না। তো আজকে দেবদার তো আমরা জানি একের পর এক সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েই যাচ্ছে এবং প্রত্যেকটা বড় বড় কাজ। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এসবিএফ এর শেষ বড় কাজ ছিল হচ্ছে গোলন্দাজ, এবং তারপরে সব থেকে বড় কাজ সেটাতেও কিন্তু তারা দেবদাকে কিন্তু প্রথম চয়েস হিসেবে রাখছে। এমনিতে দেবদার পেছনে লাগতে ছাড়ে না, যখনই দেবদার সিনেমা আসে পেছনে লাল লাল করে নিজেদের সিনেমা নিয়ে চলে আসে। কিছু কিছু সিনেমা ভালো আনে, কিছু কিছু সিনেমা অখাদ্যও আনে, কিন্তু আনে। দেবদাকে মাস দিতে হবে, এরকম একটা মেন্টালিটিতে রয়েছে। কিন্তু যখনই কোনো বড় সিনেমা হবে যেটা বাজেট হিউজ, সেটা টাকা তুলতে গেলে সেই লাস্টে দেবদাকেই দরকার। তো তেমনি একটা সিনেমা আমরা সবাই জানি, রঘু ডাকাত, যেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড। সেই 2020 সালে অ্যানাউন্স হয়েছিল, তবে থেকে আমরা খুব এক্সাইটেড ছিলাম। মাঝখানে একটু চিন্তা হচ্ছিল যে সেই ধূমকেতু বা কমান্ডোর মতো এই সিনেমাটাও মানে না হয়ে হয়ে যাবে না তো, তাহলে খুব হতাশ হতে হতো। কারণ এটা একটা সত্যি বড় কাজ, এবং রঘু ডাকাতের মতো প্রজেক্ট বাংলাতে হওয়া খুব দরকার রয়েছে। এবং ওখানে দেবের যে লুকটা ছিল, এক কথায় কি ক্যাশ লেগেছিল, পেছন থেকে যে ব্যাক শটটা ছিল। তো এখন নতুন করে আবার রঘু ডাকাতের আপডেট আসতে শুরু করেছিল, ধ্রুব ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই বলছিল। এবার দেবদা ক্লিয়ারলি একটা কথা ফাইনালি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা কবে থেকে মোটামুটি ফ্লোরে যেতে পারে। ঠিক আছে? তো যেটা জানা যাচ্ছে রিসেন্টলি একটা ইন্টারভিউ থেকে, সেই ইন্টারভিউতে দেবদা ক্লিয়ারলি বলছে যে রঘু ডাকাত সংক্রান্ত মিটিং খুব শীঘ্রই স্টার্ট হবে। মানে ধ্রুব ব্যানার্জি এতদিন ধরে স্ক্রিপ্টিং এর কাজে ব্যস্ত ছিল। মানে দেবদা বহু আগে কিন্তু রঘু ডাকাত করে ফেলতে পারত, কিন্তু করেনি, কারণ দেবদার স্ক্রিপ্ট পছন্দ হয়নি। দেবদা এখন এক একটা স্ক্রিপ্টে 6 থেকে 7 মাস টাইম নিচ্ছে। তো রঘু ডাকাতের যে কারণে প্রথমে স্ক্রিপ্ট রেডি হয়ে গেল, শেষ পর্যন্ত স্ক্রিপ্ট নিয়ে দেবদা খুশি ছিল না, যে কারণে আবার পুরো টিমকে বলে তিনি রাজি করেন যে স্ক্রিপ্ট যেন পাল্টানো হয়। তো শেষ পর্যন্ত রঘু ডাকাতের স্ক্রিপ্ট রেডি কাজ হয়ে গেছে, এবং সেটা এমন একটা সিচুয়েশনে এসে বসেছে যেখান থেকে দাঁড়িয়ে ধ্রুব ব্যানার্জি দেবদাকে ফোন করে জানায় যে এবার আমাদের মিটিংয়ে বসার টাইম হয়েছে এবং শুটিং এবার স্টার্ট করতে হবে। তো দেবদা ক্লিয়ারলি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটার শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। দেবদা এখন শুটিং শুরু করবে টেক্কার, তারপর হচ্ছে খাদানের, এবং তারপরে আমরা সবাই জানি দেব অভিজিৎ সিং সিনেমায় 3টে শুটিং পরপর দেবদা করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই রঘু ডাকাত সিনেমাটা দেবের কি 48তম সিনেমা হতে চলেছে নাকি দেবের 50তম সিনেমা হতে চলেছে? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। এবার এখান থেকে একটা বড় টুইস্ট রয়েছে। খুব সম্ভবত দেব নিজের 50তম সিনেমা, আমার সম্ভবত যেটা ধারণা, চাঁদের পাহাড় 3 করতে চলেছে। এটা আমার ধারণা। তার কারণ হচ্ছে আ চাঁদের পাহাড় এমন একটা প্রজেক্ট যেটা দেবকে অভিনেতা দেব হিসেবে একটা নতুনভাবে জন্ম দিয়েছিল, এবং দেবের জীবনে সবথেকে বড় বক্স অফিস কামানো সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে সবথেকে বড় বক্স অফিস কামানো সিনেমা হচ্ছে মানে চাঁদের পাহাড়, মানে চাঁদের পাহাড় ফ্র্যাঞ্চাইজি। তো দেবের অলরেডি যদি আমরা রঘু ডাকাতকে ধরি তাহলে মোটামুটি 45, 46, 48টা সিনেমা হয়ে যাচ্ছে। মাঝখানে কোনো একটা সিনেমা হয়তো দেবদা করবে। তারপর খুব সম্ভবত 50তম সিনেমা কিন্তু চাঁদের পাহাড় 3 কিন্তু হতে চলেছে। যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, দেব এরমভাবেই কিন্তু নিজের স্বপ্নের প্ল্যানিংটা কিন্তু করছে। যে 50তম সিনেমা আমি করব হচ্ছে চাঁদের পাহাড় 3, যেটা হয়তো আবার রেকর্ড ব্রেকিং বক্স অফিস করতে পারে। তো যদি সেটাই হয়, তাহলে আমার যেটা ধারণা মোটামুটি 2025 বা 2026 এর ক্রিসমাসের টাইমে বা পুজোর টাইমে আমরা হয়তো মানে চাঁদের পাহাড় 3 হয়তো পেতে পারি। আর 2024 এ হয়তো পসিবল হবে না। 2025 হয়তো আমরা রঘু ডাকাতও হয়তো পেয়ে যেতে পারি, যদি সবকিছু ঠিক থাকে। তাহলে লাইন আপটা বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর? মানে যে কোনো অভিনেত্রী হিংসে করে, তাকে দোষ দিয়ে লাভ নেই। ভাই হিংসা করার মতোই লাইন আপ, কিছু করার নেই। এবার দেখা যাক ফাইনালি কোনটা নিয়ে দেবদা এক্সাইটেড হয়। চাঁদের পাহাড় 3 নিয়ে, কারণ ওটাও হচ্ছে মানে এখন কনফার্ম হয়ে গেছে। অপরদিকে রঘু ডাকাতও হচ্ছে। এবার দেব নিজের 50তম সিনেমা হিসেবে কোনটাকে বাছে? রঘু ডাকাতকে নাকি চাঁদের পাহাড়? যদি চাঁদের পাহাড়কে বাছে তাহলে রঘু ডাকাত খুব শীঘ্রই আমাদের কাছে আসবে 2025-26 এ। আর যদি রঘু ডাকাতকে যদি 50তম সিনেমা ভেবে থাকে, তাহলে দেবের তার আগে হয়তো অন্যান্য সিনেমাও আসতে পারে। কারণ চাঁদের পাহাড় 3 রঘু ডাকাতের আগে আসবে না। কারণ রঘু ডাকাতের স্ক্রিপ্ট রেডি। চাঁদের পাহাড়ের স্ক্রিপ্ট এখন ফাইনাল নয়। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে।